সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি। কোন অধ্যায় থেকে? মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা কি বলছে? কঠিন ও তরল পদার্থের মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, তোমরা জানো পদার্থের কটা অবস্থা থাকে? আমরা জানি সাধারণত তিনটে অবস্থা থাকে: কঠিন অবস্থা, তরল অবস্থা আর গ্যাসীয় অবস্থা। তো এখানে চেয়েছে আমাদেরকে কঠিন আর তরলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। আচ্ছা, প্রথমে সংজ্ঞা দেখে নেওয়া যাক কি বলছে। কঠিন পদার্থ কোনগুলো? বলছে যেসব পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন আছে এবং জাড্য ধর্ম বেশি, তাদের কঠিন পদার্থ বলে। অর্থাৎ বলছে কি, কোনো একটা আকার, এই যেমন একটা পেন্সিল, এটা কি একটা কঠিন পদার্থ। এর কি হচ্ছে নির্দিষ্ট আকার আছে, যেমন লম্বা পেন্সিলটা কিছুটা আয়তন জুড়ে অবস্থান করছে, তাহলে এটি কি আয়তনও আছে। এবং কি জাড্য ধর্ম বেশি, অর্থাৎ কি এই বস্তুটা কি করছে, কঠিন হওয়ার ফলে এই বস্তুটা স্থির। তো এখন এই স্থির বস্তুটা স্থিরই থাকতে চাইবে, ঠিক আছে? বা কোনো কঠিন পদার্থ যদি গতিশীল অবস্থায় থাকে, সে গতিশীল অবস্থায় থাকতে চাইবে। সে যদি তাকে এক্সট্রা ভাবে বল প্রয়োগ করে সরানো হয়, তাহলে এই বস্তুটা কি করবে, বাধার সৃষ্টি করবে একটা, যেন বস্তুটা না সরে যায়। তাহলে এই যে সরে যাচ্ছে না, যে বলের দ্বারা কি হচ্ছে, নিজেকে স্থির অবস্থায় রাখতে সাহায্য করছে, এটাকে বলা হচ্ছে কি জাড্য ধর্ম। এ কঠিন পদার্থ তাহলে কি হলো, নির্দিষ্ট আকার হবে, আয়তন হবে এবং জাড্য ধর্ম বেশি হবে, তাকে বলছে কি কঠিন পদার্থ। আচ্ছা, এবার তরল পদার্থের সংজ্ঞা কি বলছে? যেসব পদার্থের নির্দিষ্ট আকার আছে, ঠিক আছে, কিন্তু নির্দিষ্ট নির্দিষ্ট আয়তন আছে কিন্তু আকার নেই। আচ্ছা, আয়তন আছে মানে কি, ধরে নাও এখন জল, জলের কি আছে, কোনো একটা পাত্রে রাখা হলো, তার কি, তার মানে কোনো একটা আয়তন আছে, ১ লিটার জল, ২ লিটার জল, আয়তন আছে কিন্তু আকার নেই। কি করে বস্তুটা, জলকে যদি কোনো বস্তুতে রাখা হয় পাত্রে, তাহলে কি হচ্ছে, জলটা সেই পাত্রের আকার ধারণ করে। অর্থাৎ বলছে নির্দিষ্ট কোনো আকার নেই, যে পাত্রে রাখা হয় তার আকার ধারণ লাভ করে, আকার লাভ। তাহলে তাকে বলেছে কি তরল পদার্থ। উদাহরণ কি, যেমন জল, দুধ, কেরোসিন যা আছে সেটা হচ্ছে কি তরল পদার্থ। আর কঠিন পদার্থ হলো কি, পেন্সিল হবে, বই, খাতা, আশেপাশে যা দেখছো, লোহা থেকে যত মেটাল জিনিস দেখছো, মোবাইল ফোন আর কিছু, সবকিছু হচ্ছে কি কঠিন পদার্থ। আচ্ছা, এবার দ্বিতীয় পার্থক্য কি বলছে? অণুর অবস্থান। এই যে কঠিন পদার্থ, প্রত্যেকটা পদার্থ জানো অসংখ্য অণু দ্বারা গঠিত। তো এই পদার্থের মধ্যে কি হচ্ছে, অণুগুলা কি খুব কাছাকাছি থাকে। এখানে অনেক অণু আছে, লক্ষ, লক্ষ, হাজার, হাজার, কোটি, কোটি অণু আছে। এই অণুগুলা কি খুব পরস্পরের কাছাকাছি থাকে, আবদ্ধ অবস্থায় থাকে। ঠিক আছে? অণুগুলা কি খুব দৃঢ়ভাবে আবদ্ধভাবে থাকে কঠিনের ক্ষেত্রে। তরলের ক্ষেত্রে কি হয়? একটু উল্টোটা। খু এ কঠিনের তুলনায় কি হচ্ছে, এই অন্যগুলোর তুলনায় কি অবস্থানটা একটু একটু দূরে থাকে। আর গ্যাসীয় অবস্থায় কি আরো দূরে থাকে। তাহলে কি বলছে? তরলের অণুগুলি পরস্পরের থেকে কঠিন অণুগুলির তুলনায় দূরে অবস্থান করে। হয়ে গেল। আচ্ছা, ৩ নম্বর পার্থক্য কি বলছে? অণুগুলির মধ্যেকার আকর্ষণ বল। আচ্ছা, তোমরা জানো প্রত্যেকটা বস্তুতে যে অণুগুলো আছে, এই অণুগুলা কি করে? প্রত্যেকের সাথে আকর্ষণভাবে একটা আকর্ষণ বলের দ্বারা অ্যাটাচ থাকে। যদি আকর্ষণ বল না থাকতো তাহলে কি হলো? বস্তুগুলা ভেঙে যেত সহজেই বা ছিটকে যেত, তাহলে এরকম কঠিন অবস্থায় থাকতো না। তো বলছে কঠিনের অণুগুলোর মধ্যেকার আকর্ষণ বল খুব বেশি। তাই এর নির্দিষ্ট আকার ও আয়তন আছে। যেহেতু আকর্ষণ বলটা প্রচুর, তাই কি এর একটি নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে। আর তরলের ক্ষেত্রে কি হয়? আকর্ষণ বলটা অতটা না। ওইজন্য কি বলছে? তরলের অণুগুলির মধ্যেকার আকর্ষণ বল অপেক্ষাকৃত কম। অর্থাৎ কঠিন থেকে অনেকটাই কম। তাই এর নির্দিষ্ট কি আছে, আয়তন আছে কিন্তু আকার নেই। যদি এই তরলেরও থাকতো, অনেক আকর্ষণ বল থাকতো, তাহলে কি তরলটাও একটু ঘনত্ব বেশি হতো। ঠিক আছে? আকার থাকতো। আচ্ছা, এবার কি বলছে ঘনত্ব। কঠিনের ঘনত্ব খুব বেশি। আচ্ছা, ঘনত্ব মানে জানো? ঘনত্ব বলতে বোঝায় যে কতটা ডেনসিটি, কতটা মানে ভারী বা এর মধ্যে কতটা ফাঁকা স্থান নেই, কতটা ঘন আছে, তাকে বলা যায় কি ঘনত্ব। তো কঠিন পদার্থের মধ্যে কতটা, কঠিন পদার্থে কি হচ্ছে, খুব ঘনত্ব এর বেশি থাকে। আর তরলের কি থাকে, অনেকটা ঘনত্ব কম থাকে। তো বলছে কি তরলের অপেক্ষাকৃত ঘনত্ব কম আর কঠিনের কি বেশি। আচ্ছা, জাড্য ধর্ম। সংজ্ঞাতে বলা হয়েছিল জাড্য ধর্ম কি, যে কঠিন বস্তু কি করে, কঠিন বস্তুর জাড্য ধর্ম অনেক বেশি, তাই কি করে, আকার পরিবর্তনে বাধা দান করে। আর তরলের কি জাড্য ধর্ম কম। তো জাড্য ধর্মটা কি বলেছিলাম, যে কোনো স্থির বস্তু স্থির অবস্থায় থাকতে চায় এবং গতিশীল বস্তু কি করে, গতিতেই থাকতে চায়। যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করে সরানো হয়, তাহলে কি করে, ওই বলের বিরুদ্ধে বাধা দেয়। এই ধর্মটা কি বলেছে, জাড্য ধর্ম। আচ্ছা, তাহলে কি হলো, কঠিন পদার্থের ক্ষেত্রে জাড্য ধর্মটা খুব বেশি, তাই আকার পরিবর্তনে বাধা দান করে। আর তরলের ক্ষেত্রে কি জাড্য ধর্ম অনেকটাই কম। তো এই ছিল তোমাদের কঠিন এবং তরল পদার্থের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো। যদি ৩ মার্ক বা ৪ মার্কের পরে, ৫ মার্কের পড়লেও এই কোশ্চেনটা উত্তর চেনাও। ঠিক আছে? ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে কমেন্ট করে।
এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সাথে ফেসবুক পেজটিকেও লাইক এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।